Hello guys, welcome to my YouTube channel. Guys, আজকে চলে আসলাম পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা হচ্ছে হাজির বিরিয়ানি। আমরা আজকে চলে আসলাম হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। আর হাজির বিরিয়ানি দোকানের সামনেই একটা শরবতের দোকান রয়েছে, তো আমরা এখন ওই দোকানে এক গ্লাস শরবত খাবো, তারপরে হচ্ছে যাব হাজির দোকানে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। আর গাইস, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর গাইস, শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে হাজির বিরিয়ানির দোকান। এই দোকানটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা অ্যাকচুয়ালি বিশ্বাস করবেন না, এটা হচ্ছে হাজির বিরিয়ানির দোকান। এখানে একদম সাদা মাটা কী বলা যায়, এটা হচ্ছে ওরা কোনো প্লেট ইউজ করে, এটা হচ্ছে আপনাদের যদি দেখাই, এটা পাতাম না গাইস। এদেরকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই, বাট এটা হচ্ছে তারা খাবার সার্ভ করে থাকে। বিরিয়ানিটা এখানে রেখে দেয়, এখানে ওদের কাস্টমারকে সার্ভ করে। কাস্টমার এটা দিয়ে অনেক হ্যাপি, যেটা বলা যায় এদের কাস্টমার হিউজ। এদের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনেও কিন্তু কাস্টমার কমতি নেই। ইভেন আমরা যেখানে আসছি মিনিমাম আমরা 40 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এখানে, আমরা সিরিয়াল পাই নাই। সিরিয়াল না পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আসছিলাম এই খাবার জন্যে। তো আপনাদের যদি দেখাই, তো আপনাদেরকে যদি হাজির বিরিয়ানির বিষয়ে কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তাদের বিরিয়ানিটা একটু অন্য বিরিয়ানি থেকে একটু টেস্ট বেশি। তার কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে এদের যে বিরিয়ানি, এই বিরিয়ানি কিন্তু সবার থেকে একটু আলাদা। আর আলাদা হওয়ার কারণ হচ্ছে তারা স্পেশাল কিছু মশলা দিয়ে থাকে এই বিরিয়ানির মধ্যে। আর হচ্ছে তারা যে রান্নাটা করে হচ্ছে মাটির চুলায় রান্না করলে টেস্ট একটু বেশি হয়, এটা আপনারা সবাই জানেন। আর লাকড়ি হিসেবে ইউজ করে ওরা, লাকড়ি হিসেবে যেটা দেয় ওরা, এটা হচ্ছে তেঁতুল কাঠ দেয়। তো তেঁতুল কাঠ দিয়ে ওরা রান্না করে, তেঁতুল কাঠ দিয়ে রান্না করাতে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্ট আরও একটু বেশি বেড়ে যায়, যার জন্য এটা টেস্টটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই এলাকার মধ্যে বিরিয়ানির দোকান রয়েছে প্রায় 1 থেকে 120টার মতো বিরিয়ানির দোকান রয়েছে, কিন্তু তাদেরটাই অনেক ফেভারিট অ্যান্ড তাদের হিউজ কাস্টমার। তো তার মূল কারণ হচ্ছে এই লাকড়ি চুলা রান্না করার কারণে তারা কিন্তু ওই স্বাদটা ধরে রাখতে পেরেছে। আর হচ্ছে তাদের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে তাদের দোকান কিন্তু অনেকটাই সাদামাটা। আর তারা যে পার্সেল করে, এই পার্সেলটা অনেকটাই পাতা দিয়ে করে থাকে, পাতা পেপার দিয়ে করে থাকে, এটা পরিবেশের জন্য ভালো। আমার কাছে মনে হয়েছে এটা অনেকটাই ভালো এটা। আর এদেরটা ফেভারিটটা বলা যায় যে অল ওভার এটা অনেকটা ফেভারিট। এখানে একসাথে ক্যাপাসিটি আছে ওদের, 20 জন একসাথে বসে খেতে পারবে, এরকম একটা ক্যাপাসিটি। যদিও চাইলে ওরা ওদের টেস্টটা বাড়াতে পারে, আর এদের হয়তো বা একটা ঐতিহ্য, এটা ওরা ধরে রাখতে চায়, আমার যেটা মনে হয়েছে। তো এরা হচ্ছে সাদামাটাভাবেই চলতেছে আর কি এই রেস্টুরেন্টটা। অ্যান্ড বাইরে থেকে দেখে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই যে এটা হাজির বিরিয়ানি। সো এদের কিন্তু অন্য কোনো শাখা নেই। আপনারা যদি কেউ বলে যে দ্বিতীয় শাখা, এটা আসলে অ্যাকচুয়ালি ফেল হচ্ছে। আমি অনেক ঘুরে এখানে আসছি, আমাকে অন্য জায়গায় নিয়ে গেছিলো অ্যাকচুয়ালি। সো আমরা এখন দেখাবো আপনাদের এদের রেস্টুরেন্ট অ্যান্ড এদের খাবারটা অ্যাকচুয়ালি আসলে কী জন্য মানে একটা অনেক মোস্ট ফেভারিট। সো দেরি না করে খাবারে দেওয়া যায়। বিরিয়ানি চলে আসছে। আমরা যদি আপনাদের বিরিয়ানিটা দেখাই, সেটা হচ্ছে এদের বিরিয়ানিটা আমার কাছে যদি এখন দিয়ে গেছে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এদের বিরিয়ানিটা আসলেই কেন এত জনপ্রিয়। আমরা যে পাইছি হলো মাটন বিরিয়ানি। সো এটার টেস্ট অ্যান্ড হচ্ছে এটার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে মোটামুটি বেশ কয়টা মাংস দিয়েছে এরা, এটা যদি দেখানোর চেষ্টা করি,
এ হচ্ছে মাটন আর হচ্ছে লেবু, আর এখানে কাঁচামরিচ আপনি যতটুকু খাবেন ততটুকু নিয়ে খেতে পারবেন। কাঁচামরিচ তো আপনাদেরকে যদি একটু আমি ট্রাই করে দেখি। এটা হচ্ছে এদের যে মশলার যে রেসিপিগুলো রয়েছে এগুলো অনেক স্পেশাল, যার জন্য এদের বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট হয়ে যায়। এখানে হচ্ছে যেহেতু তেঁতুল কাঠ দিয়ে রান্নাটা করে, আপনারা যদি কেউ লাকড়ি চুলা রান্না খেয়ে থাকেন বুঝতে পারবেন লাকড়ি চুলার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা হয়ে যায়। তো যার জন্য এদেরটা আরেকটু স্পেশাল হতে পারে। এদের রেসিপিটা হচ্ছে একটা সিক্রেট বলা যায়, এটা করে থাকি। আর হচ্ছে এটার মধ্যে এই মাটন ইউজ করছে, মাটন করার জন্য এটা কিন্তু স্মেলটা প্রপার এতে পাওয়া গেছে। এটা হচ্ছে এটা কিন্তু মাংসটা প্রপারতে সিদ্ধ হয়েছে অনেক বলা যায়। প্রপারতে সিদ্ধ হওয়ার কারণে টেস্টটা আর একটু বেশি মনে হয়, টেস্টটা আর একটু বেশি মনে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা নতুন করে বলা কিছু না যে এটা এরকম তো এটা ভালো ভালো ফার্স্ট আমরা কখনো আসা হলে আমরা এখানে আসছি আপনাদের দেখানোর জন্য হচ্ছে এটার একজাক্ট এদের যে সেগুলো হচ্ছে এরা যে অনেক অনেক ঐতিহ্য ধরে রেখেছে, এরা অনেক পুরাতন দোকান, মানে অনেক পুরাতন তো এরা কিন্তু কিন্তু এভাবে খাবার সার্ভ করে থাকে। সো বেশি কিছু বলার নেই। আর এটা হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু এরা মাংস দিয়ে থাকে, অনেকগুলো মাংস দিয়েছে এরা একটা মাঠের মধ্যে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক ভালো, নতুন করে বলার কিছু নেই, অনেক ভালো মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। কারণ হচ্ছে এটা যে স্মেলটা কিন্তু অন্য যে এই বিরিয়ানিগুলো আছে এর থেকে আমার কাছে অনেকটা বেটার মনে হচ্ছে। এটা বেটার মনে হওয়ার কারণ হচ্ছে এটা রেসিপিগুলো অনেকটা মানে কম্বাইন রেসিপি, হচ্ছে একটা কম্বো বলা যায়। তো যার জন্য এটা আসলে স্পেশাল। এদের খাবারের যে টেস্ট এটা কখনোই বলে বোঝানো যাবে না। আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যেটা আসলে কতটা টেস্ট। সো আই রিয়েলি নো টেস্ট অনেক টেস্ট হয়েছে। অ্যান্ড মোস্ট পপুলার বলা যায়, এটা পপুলার শুধু এই জন্য না, এটা এদের যে রেসিপি, এদের যে খাবার, এটার জন্য অনেকটা বেশি স্পেশাল বলা চলে। সো আমার দেখার মধ্যে সাদা ফাটা দোকানের মধ্যে কোনো সাইনবোর্ড নেই, কোনো বিলবোর্ড নেই। এটা বুঝতে কিন্তু আমার অনেক সময় লাগছে, হাজির বিরিয়ানি বুঝতে কিন্তু আমার অনেক সময় লাগছে। তো হাজির বিরিয়ানি কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমি কনফিউজ হয়ে গেছি আসলে অ্যাকচুয়াল অরিজিনাল হাজি কোনটা। সর্বশেষ একটা বাইরে বলার পরে উনি আমাকে দেখাই দিল এটা। সো ফাইনালি তাহলে এটা এখন আমরা হচ্ছে শেষ করবো, শেষ করার পর আপনাকে ভাবনাটা জানাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভালো করে, এদের এখানে সব কিছুই ভালো ছিল। আপনাদের একটু জানানো হলো, আপনাদেরকে আশেপাশে শেয়ারও করা হলো, জাস্ট এই জন্যই আসা। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যেতে পারে। সো
দেখা হবে নতুন এপিসোডে।